কাবুলে ড্রোন হামলার জন্য পাকিস্তান দায়ী বলে অভিযোগ তালেবান সরকারের। তেল নিয়ে মোদির সাথে ফোনালাপের দাবি ট্রাম্পের, ভারতের অস্বীকার। চায়নায় ৩০ জন খ্রিস্টান গ্রেপ্তার, ব্যাপক দমন অভিযানের শঙ্কা। জাপানের প্রধানমন্ত্রিত্ব পেতে ডানপন্থী দলের দ্বারস্থ এলডিপির নেতা। রান্নাঘরের অভাবে পিছিয়ে পড়েছে ইন্দোনেশিয়ায় স্কুলের ফ্রি মিল কর্মসূচি। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। আফগানিস্তানের কাবুলে দুটি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এমন দাবি করেছে তালেবান সরকার। বুধবারের এই হামলায় বেসরকারি একটি বাড়ি ও বাজারকে লক্ষ্যবস্তু করা হয়। অন্তত ৫ জন নিহত ও ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তানের স্পিন বোলদাকে নিহতদের দাফনে শোকাহত কয়েকশো মানুষ জড়ো হয়। এলাকাবাসীর দাবি সেখানে কোনো সামরিক ঘাঁটি ছিল না। অন্যদিকে পাকিস্তান আফগান হামলায় ৪ বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানায়। এছাড়া দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত চায়না। জাতিসংঘ দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের দুটি ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার এমন দাবি করেছে তালেবান সরকার। সীমান্তে শতাধিক মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের এক সপ্তাহ যেতে না যেতেই বুধবার এই হামলা চালানোর অভিযোগ জানালো আফগানিস্তান। সর্বশেষ বুধবার বিকেলে দুটি হামলা হয়। প্রথম হামলাটি একটি বেসরকারি বাড়িতে আর দ্বিতীয়টি একটি বাজার এলাকায় সংঘটিত হয়। যদিও সরকারিভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি, তবে হাসপাতাল সূত্রে জানা গেছে কমপক্ষে ৫ জন নিহত এবং ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের আফগান সহায়তা মিশন জানিয়েছে কেবল স্পিন বোলদাক এলাকায় অন্তত ১৭ জন বেসামরিক নিহত এবং ৩৪৬ জন আহত হয়েছেন। এছাড়াও আগের সংঘর্ষে বিভিন্ন প্রদেশে আরও ১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। জাতিসংঘ দুই দেশকে দ্রুত ও স্থায়ীভাবে শত্রুতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে, যাতে সাধারণ নাগরিকদের জীবন রক্ষা করা যায়। এদিকে আফগানিস্তানের সীমান্ত শহর স্পিন বোলদাকের বাসিন্দারা জানিয়েছেন পাকিস্তানি হামলায় শুধু সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়ালি বলেন, তাদের এলাকায় কোনো সেনা ঘাঁটি বা সেনা সদস্য ছিল না। পাকিস্তান দাবি করছে এখানে সেনা সদস্যরা থাকতেন, কিন্তু এখানে কোনো সেনা সদস্য ছিল না। এগুলো সব সাধারণ মানুষের ঘরবাড়ি, যাদের সেনাবাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলো সব আমাদের ব্যক্তিগত বাড়ি ও জমি, এবং আমাদের আশেপাশে কোনো সামরিক ঘাঁটিও নেই। হামলার বিষয়ে তালেবান সরকারের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান পাল্টা অভিযোগ করেছে। আফগানিস্তান থেকে আসা তালেবান বাহিনীর হামলায় তাদের ৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ট লাইন নামে পরিচিত। আফগানিস্তান এই সীমান্ত কখনোই স্বীকৃতি দেয়নি, যা দুই দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ। এদিকে চায়না বৃহস্পতিবার জানিয়েছে তারা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বুধবারের যুদ্ধবিরতিকে স্বাগত এবং দুই দেশকে সংযত থাকার আহ্বান জানায়। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় চায়না গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। পাকিস্তান ও আফগানিস্তান চায়নার বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। চায়না দুই দেশকে শান্ত ও সংযম বজায় রাখার, একটি সর্বাত্মক ও স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করার এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্যের সমাধানের জন্য সমর্থন করে, যাতে তারা রাজনৈতিক সমাধানের পথে ফিরে যেতে পারে। পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক উন্নয়ন ও উত্তরণে চায়না গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত। দুই প্রতিবেশী মুসলিম দেশের মধ্যে সাম্প্রতিক এই সহিংসতা সাউথ এশিয়ার স্থিতিশীলতার জন্য হয়ে দাঁড়িয়েছে নতুন হুমকি। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের বিষয়ে কোনো তথ্য নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল।
এর আগে বুধবার ট্রাম্প দাবি করেছিলেন মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না। ভারত ও চায়না বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা, যাদের জন্য রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার পর কম দামে তেল বিক্রি করছে। ট্রাম্প ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য সমালোচনা করেছেন এবং দেশটির রপ্তানির ওপর শুল্ক আরোপ করেছেন, যা ইউক্রেনের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার উপর চাপ বাড়ানোর কৌশল বলে ধারণা করা হচ্ছে। চায়নার সরকার সম্প্রতি অন্তত 10টি শহরে অভিযান চালিয়ে 30 জন খ্রিস্টান ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে রয়েছেন প্রভাবশালী ধর্মযাজক জিন মিংরি। তিনি জায়ান চার্চের প্রতিষ্ঠাতা, যা চায়নার অবৈধ ঘোষিত হাউস চার্চ নেটওয়ার্ক। জিন এর বিরুদ্ধে তথ্যের অবৈধ ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। অধিকার কর্মীরা বলেছেন এটি সাম্প্রতিক সময়ে খ্রিস্টানদের বিরুদ্ধে সবচেয়ে বড় দমন অভিযান, যা ভবিষ্যতে আরও কঠোর হতে পারে। চায়না সরকার ইতিমধ্যেই নতুন ধর্মীয় আইন ও অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছে। তবে ধর্মীয় অধিকার সংস্থাগুলো বলছে এই দমন অভিযানে গির্জা ধ্বংস করা, ধর্মীয় নেতাদের গ্রেপ্তার ও ভয়ভীতির মাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়কে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে। জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নতুন নেতা সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত করতে ডানপন্থী দল জাপান ইনোভেশন পার্টি জেআইপির সাথে জোট গঠনের আলোচনা করেছেন। বৃহস্পতিবার দুই দলের নেতারা বৈঠক করেছেন। এলডিপির দীর্ঘদিনের মিত্র কোমেইতো সম্প্রতি জোট থেকে সরে দাঁড়ানোয় তাকাইচির জন্য প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ার পথ কঠিন হয়ে পড়ে। জেআইপির কোহেড ফুমিতাকে ফুজিতা জানান, অনেকগুলো বিষয়ে এই দুই দলের ঐকমত্য রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার আসতে পারে। এর আগে এলডিপি 21 অক্টোবর পার্লামেন্টে ভোটের প্রস্তাব দিয়েছে, তবে এতে আপত্তি জানিয়েছে বিরোধীরা। রান্নাঘরের অভাবে লক্ষ্যমাত্রার চেয়ে 15% পিছিয়ে পড়েছে ইন্দোনেশিয়ায় স্কুলে ফ্রি মিল বা বিনামূল্যের খাবার কর্মসূচি। ইন্দোনেশিয়ার স্কুল ভিত্তিক ফ্রি মিল কর্মসূচি চলতি বছরের শেষে 83 মিলিয়নের বদলে মাত্র 70 থেকে 72 মিলিয়ন শিশু ও নারীর কাছে পৌঁছাবে বলে জানিয়েছে জাতীয় পুষ্টি সংস্থা। বিশেষ করে পাপুয়ার মতো প্রত্যন্ত এলাকাগুলোতে রান্নাঘর নির্মাণের কাজ শেষ হতে 2026 সাল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 11,000 রান্নাঘর থেকে 35.4 মিলিয়ন মানুষকে খাবার সরবরাহ করা হচ্ছে। চলতি বছর 171 ট্রিলিয়ন রুপিয়া বরাদ্দ থাকলেও ব্যয় হবে মাত্র 99 ট্রিলিয়ন। সংশ্লিষ্টরা আশা করছেন 2026-এর মধ্যে পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন করবে এই কর্মসূচি। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।